আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কাজ শুরু করলাম আজকে 2টা বাজে গাড়ি পাইছি। গতকালকে কাজ করতে পারি নাই। গতকালকে যখন ফ্লিপকার্ট পাস করতে গেছিলাম তখন আমার SMS আসছিল আমার গাড়ি সিট ওয়াশ আছে, সিট ওয়াশ দিতে হবে। তখন অফিসে যোগাযোগ করছি, ওনারা বলছে সিট ওয়াশ দেওয়া লাগবে, কিছু করার নাই, কাস্টমার কমপ্লেন দিছে গাড়ির মধ্যে প্রবলেম। তো কিছু করার নাই, যেহেতু সিট ওয়াশ কোম্পানি দিয়ে দিয়েছে। তো সিট ওয়াশ দেওয়ার পরে কালকে আর ডিউটি করতে পারে নাই, আজকে আর ডিউটি পার্টনারও করতে পারে নাই, কারণ গাড়ি বের হয়েছে 1টা বাজে। 2টা বাজে আমাকে ফোন দেওয়া হয়েছে যে আমার গাড়ি রেডি, গাড়ি নিয়ে যাও। তো আমি পার্টনারকে পাঠাইছিলাম গাড়ি নেওয়ার জন্য। পার্টনার আগের থেকে ওখানে দাঁড়ানো ছিল। তো পার্টনার গাড়ি রিসিভ করছে, রিসিভ করার পরে গাড়ির সিট কাভার টাভার এগুলো দাঁড়ানো থাকে লাগালো। তো লাগানোর পরে পার্টনার তো আর গাড়ি যাওয়া সম্ভব না, কারণ যেহেতু 1টা বাজে গেছে, পার্টনার ডিউটি করার অপশন নাই। কারণ 1টা বাজে পার্টনার ডিউটি করতে গেলে আবার কখন আসবে, কখন আমার গাড়ি দেবে। তো সেই কারণে আমি 2টার দিকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে কাজ শুরু করলাম। তো কাজ শুরু করছি, দেখেন একটা কাজ পাইলাম। যাত্রী নিয়ে আসলাম মশানা থেকে শারজা মানজার ব্রিজের এদিকেই, ব্রিজের কাছে। এই হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে শারজা মানজার ব্রিজ। তো বিল আসছে 51 দেরাম কাটে পে করছে। বিজনেস বে থেকে একটা যাত্রী নিয়ে আসলাম মিরাক্কার গার্ডেন, বিল আসছে 52 দেরাম। তো এখন মিরাক্কার গার্ডেনে সিরিয়াল লাগালাম আবার, কারণ যেহেতু মিরাক্কার গার্ডেন যাত্রী নিয়ে আসছি, তো এখান থেকে একটা যাত্রী নেওয়ার জন্য চেষ্টা করব। তো এখানে ট্যাক্সি কিউ আছে, ট্যাক্সি কিউর মধ্যে সিরিয়াল লাগালাম। জুমেরা ভিলেজ থেকে একটা যাত্রী নিয়ে আসছি জাবের আলী ইন্ডাস্ট্রিজ এরিয়া, বিলার্সে 74 দেরাম 50 পয়সা উনি কার্ডে পে করছে। তো এখন আবার চলে যাব মিরাক্কার গার্ডেন।